দেখুন এখানে আমি একটা রাশিচক্র এঁকেছি। 1 নম্বরে মেষ, 2 নম্বরে বৃষ, 3 নম্বরে মিথুন, 4 নম্বরে কর্কট, 5 নম্বরে সিংহ, 6 নম্বরে কন্যা, 7 নম্বরে তুলা, 8 নম্বরে বৃশ্চিক, 9 নম্বরে ধনু, 10 নম্বরে মকর, 11 নম্বরে কুম্ভ, 12 নম্বরে মীন। এটি হচ্ছে 12টি রাশি। প্রত্যেকটি রাশির আলাদা আলাদা অধিপতি আছে, সেটাও আমি দেখাবো। এটা হচ্ছে একটি রাশিচক্র। আমাদের জন্মছকে দেখবেন এরকম ছক কাটা থাকে, আর সেইগুলো এক একটা ঘর এক একটি রাশির অধিপতি। এই রাশিগুলো মেষ রাশি, যেমন মঙ্গলের, এটা আমি বলবো, পরে বলছি। এখানে দেখুন 12টি ঘর, আর এই ঘর সম্বন্ধে প্রত্যেকটি ঘর থেকেই আপনি সমস্ত কিছুই আপনার জীবনের জানতে পারবেন। এই ছকই আপনার সমস্ত কিছু কথা বলবে। এবার দেখুন, মেষ, 1 নম্বরে মেষ, আবার বলছি, 2 নম্বরে বৃষ, 3 নম্বরে মিথুন, কর্কট, সিংহ 5 নম্বরে, 6 নম্বরে কন্যা, 7 নম্বরে তুলা, 8 নম্বরে বৃশ্চিক, 9 নম্বরে ধনু, 10 নম্বরে মকর, 11 নম্বরে কুম্ভ, 12 নম্বরে মীন। এবার দেখুন আমি দেখাচ্ছি, রাশিচক্র দেখিয়েছিলাম, এবার প্রত্যেকটি রাশির অধিপতিদের দেখুন। মেষ রাশি দেখিয়েছিলাম, তার অধিপতি মঙ্গল, বৃষর অধিপতি শুক্র, বুধ হচ্ছে মিথুনের অধিপতি, কর্কট চন্দ্রের অধিপতি, সিংহের অধিপতি রবি, কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি শুক্র, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, ধনুর অধিপতি বৃহস্পতি, মকরের শনি, কুম্ভেরও শনি অধিপতি, আর মীনের হচ্ছে বৃহস্পতি। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটি গ্রহের 2টো করে ঘর আছে। একমাত্র চন্দ্র ও সূর্য, রবি ও চন্দ্রের একটি করে ঘর। প্রত্যেকটি ঘরেরই অধিপতিরা সেই ঘরে ভালো ফল দেয়, আর তার উচ্চস্তরে ভালো ফল দেয়, আর বন্ধু ঘরে থাকলেও ভালো ফল দেয়। চন্দ্র আর রবি একটি একটি ঘর। দেখুন, 2টো বুধ, 2টো শুক্র, 2টো ঘর বৃহস্পতি, 2টো ঘর শনি, 2টো ঘর মঙ্গলের। এটি আপনারা লক্ষ্য করে দেখছেন, একটি ঘর পজিটিভ, একটি ঘর নেগেটিভ, এরকম করেই ফল দেয়। সেভাবে আপনাদের আমি ধাপে ধাপে একে একে শেখাবো।